রাধে রাধে বন্ধুরা, আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজি ওনার একটা সৎসঙ্গের ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে গভীর ঘুমের রহস্য আর ঘুমানোর সময় কিভাবে ভগবানের ভজন করতে হয় সেই সহজ নিয়ম সম্পর্কে বলছেন। আমরা যখন প্রতিদিন রাতে বিছানায় শুতে যাই তখন আসলে আমরা এক ধরনের মৃত্যুর অবস্থার মধ্যেই চলে যাই। তবে এই ঘুম বা গভীর সুষুপ্তি এমন একটা অবস্থা যা কিন্তু আমাদের নিজেদের হাতের নিয়ন্ত্রণে একেবারেই থাকে না। আর এই গভীর ঘুমের মধ্যে চলে যাওয়া মানে হলো আমরা যেন অজান্তেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তারপর মহারাজজি বলছেন যে রাতে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালে আমাদের চোখ আবার খুলবে কি খুলবে না সেই ব্যাপারে কিন্তু কারোর কোনো ভরসা থাকে না। কারণ এই দুনিয়াতে এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা রাতের বেলা বিছানায় শান্তিতে শুয়ে ঘুমিয়েছিলেন, কিন্তু ঘুমন্ত অবস্থাতেই তাদের প্রাণ চলে গেল এবং তারা আর কোনোদিনই সকালে জেগে উঠলেন না। তাহলে এমন অবস্থায় আমাদের কি করা উচিত? এই বিষয়ে মহারাজজি উদাহরণ দিয়ে বলছেন, যেমন মৃত্যুপথযাত্রী কোনো মানুষ নিজের শেষ সময় এক মনে ভগবানের নাম স্মরণ করতে করতে এই শরীর ছেড়ে চলে যায়, ঠিক তেমনি আমাদেরও প্রতিদিন রাতে বিছানায় শুতে যাওয়ার সময় সেই ঘুমকে নিজের জীবনের শেষ মুহূর্ত বা মৃত্যুর সময় বলেই মনে করা উচিত। আর মনে মনে রাধা রাধা নাম জপ করতে করতে শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়তে হবে। তবে ঘুমোতে গিয়ে আমাদের মনে কিন্তু জোর করে তাড়াতাড়ি ঘুমানোর কোনো ইচ্ছাই রাখা উচিত নয়, বরং শুয়ে শুয়ে শুধু এক মনে ভগবানের নাম ডেকে যেতে হবে। আর তারপর ঘুম যখন নিজের নিয়মে চলে আসবে তখন সেই রাধা রাধা নাম জপ করতে করতেই ঘুমিয়ে পড়তে হবে। আর এইভাবে ভগবানের মিষ্টি নাম নিতে নিতে ঘুমিয়ে পড়লে সেটার সাধারণ ঘুম থাকে না, সেই ঘুম তখন ঈশ্বরের সাথে মিলে গিয়ে এক পরম সমাধিতে পরিণত হয়ে যায়। তাই আপনি যখন পরম দয়ালু শ্রীজির পবিত্র নাম মনে করতে করতে গভীর ঘুমের মধ্যে হারিয়ে যাবেন, তখন সারা রাত ধরে 5 থেকে 6 ঘন্টা সময় আপনি গভীর সুষুপ্তির ভেতরে ঘুমিয়ে থাকলেও আপনি কিন্তু পুরোটা সময় বসে বসে নাম জপ আর ভজন করার সমান পুণ্যফল লাভ করবেন। কারণ মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন যে আপনি তো বিছানায় শুধু নাক ডেকে ঘুমানোর জন্য শুয়ে পড়েননি, আপনি তো শুয়ে শুয়ে এক মনে ভগবানের পবিত্র নাম ভজন করছিলেন। আর সেই মধুর নাম জপ করতে করতেই আপনি গভীর ঘুমের কোলে ঢলে পড়েছিলেন। তাই আপনি না জেগে থেকেও পুরো ভজনের পুরো ফল লাভ করবেন। আর এই বিষয়ে শাস্ত্রে একটি অত্যন্ত সুন্দর শ্লোক রয়েছে, আর সেই শ্লোকটি হল নিদ্রা সমাধি স্থিতিহি। অর্থাৎ একজন সাধক গভীর তপস্যা বা সমাধিতে বসে যে মহাপুণ্য আর ঈশ্বরীয় ফল লাভ করেন, একজন সাধারণ ভক্তও রাতে ভগবানের নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে সেই সাধারণ ঘুমের মাধ্যমেই ঠিক সেই একই মহাশক্তির শুভ ফল লাভ করতে পারেন। আর এই কারণেই প্রেমানন্দ মহারাজজি বলছেন যে ভগবানের নাম মনে করতে করতে ঘুমালে সেই ঘুম আর সাধারণ ঘুম থাকে না, সেই ঘুম আসলে ঈশ্বরের সাথে এক হয়ে যাওয়ার এক পরম সমাধি হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা এটাই শিখলাম যে প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় ঘুমকে মৃত্যুর মতো মনে করে শ্রীজির নাম জপ করতে করতে ঘুমানো উচিত। তাহলে আমাদের সারা রাতের ঘুমটাই ভজনে পরিণত হবে এবং আমরা খুব সহজেই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারব। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দাও, কারণ আমরা প্রেমানন্দ মহারাজজির হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।